আমি আপনাদেরকে বলতে চাই, এই বৃষ্টির মধ্যে আল্লাহর বরকত এবং রহমত আছে না নাই? বৃষ্টি হওয়ার কারণে অনেক ভাইয়েরা মন খারাপ করেছে, হারে প্রধান বক্তা হালিম ভাই উঠবে, আমরা ওয়াজ শুনবো, আর এই সময় বৃষ্টি হয়ে আমাদের মাহফিল নষ্ট। আমি তা বলবো না, কারণ হলো আর মধ্যে আল্লাহর মঙ্গল থাকতে পারে কি না? ভাই পারে? এটা কি বিশ্বাস হয়? আমি উদাহরণ দিয়ে বলতে চাই, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে দিদার করার জন্য যখন তোর পাহাড়ে যাবেন, বনের সমস্ত পশু পাখি আর সমুদ্রের সাং আর সমুদ্রের হাঁসগুলো এসে সালাম দিয়ে বললেন, ও আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আপনি যখন আল্লাহর সঙ্গে দিদার করবেন, ওই সময় আমাদের পক্ষ থেকে একটা সালাম আল্লাহকে দিয়ে বলবেন, আল্লাহ গো, আজকে কতদিন হলে বৃষ্টি হয় না, আমরা পানির অভাবে বড় পেরেশানি, সমস্ত বন জঙ্গলের প্রাণীরা বড় কষ্টের মধ্যে আছে বৃষ্টি না হওয়ার কারণে। আপনি আল্লাহর সঙ্গে কথোপকথন করার পরে আমাদের পক্ষ থেকে একটা আবদার করবেন, দরখাস্ত করবেন, আপত্তি জানাবেন, যেন আমার আল্লাহ আমাদের ব্যাপারে কি ফয়সালা দেয়, এটা জেনে এসে আপনি আমাদের কাছে ডিক্লেয়ার দেবেন, বর্ণনা করবেন। আমরা আপনার থেকে এই কথা শুনতে চাই। আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহর নবী মুসার এই ক্ষমতা ছিল কি না? ভাই কথা বলেন। কোরআন এবং হাদিস থেকে আমি আলোচনা করছি। আবার মুসা কালিমুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর সঙ্গে কথোপকথনের পর হঠাৎ করে বাড়ির দিকে রওনা দিয়েছেন। সামান্য সময় পর তার মনে পড়ে গেল, স্মরণে আসলো, আরে বনের পশু পাখিরা আমাকে বলেছে পানির ব্যাপারে, আমি তো আল্লাহকে জানাই নাই। আবার ব্যাগ গেলেন, রিটার্ন গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে আল্লাহ পাক বললেন, মুসা কালিমুল্লাহ, আবার কেন তুমি রিটার্ন করলে, ফিরে আসলে কারণ কি? বলে, আমি এই কারণে ফিরে আসলাম, আমার একটা ছোট্ট আবদার আছে গো মামুন মাওলা। বলে, কি আবদার তোমার? এমন একটি আবদার যেই আবদার আমি না করলেই পারি না, সেটা হলো আজকে দীর্ঘদিন হলে কখনো বৃষ্টি হয় না। বনের সমস্ত পশু পাখি প্রাণীগুলো আমাকে বলেছে, মুসা রে, আল্লাহর সঙ্গে কথোপকথন শেষ করার পরে আমাদের পক্ষ থেকে তুমি আল্লাহকে সালাম দিয়ে জানিয়ে দিও আমরা কতদিন বৃষ্টি পাই না, কবে আল্লাহ বৃষ্টি দিবে। আবার আল্লাহ বললেন, মুসা কালিমুল্লাহ, তুমি গিয়ে বনের সমস্ত প্রাণী আর হাঁসগুলিকে বলে দিও, আমি আল্লাহ এখনো বৃষ্টি দেব না, বহুদিন পর বৃষ্টি দেওয়ার অনেক দেরি আছে। আল্লাহু আকবার বলে। আল্লাহ যদি বলে আল্লাহ পাক যদি বলে আমি বৃষ্টি দেব না, দুনিয়ার কোন মন্ত্রী, প্রধানমন্ত্রী, দুনিয়ার কোন স্বরাষ্ট্রমন্ত্রীর কি ক্ষমতা আছে বৃষ্টি নিতে পারবে? কথা বলেন শোনা ভাইরা। এবার আল্লাহ পাক কুদরত থেকে বলল, দিব না। আজকের বাগবাড়ি মাহফিলে যদি এই পানিটা কোনো বিএমপি অথবা আওয়ামী লীগ দিত, আমি বলতে পারি আজকের মাহফিলের সতরা তার উপর চড়াও হতো, খেপে যেত আর বলতো, তুই পানি দেওয়ার কি হুঁশ পাস না? প্রধান বক্তার ওয়াজ শোনমার এই সময় পানি ছাড়ছো, তোর মাথা ফাটাবো। মার্ডার হতো কিনা আপনাদের কাছে জানতে চাই। কেউ মানতো না, প্রয়োজন হলে মার্ডার হতো। বিএমপি আওয়ামী লীগ দোষ দিত, আওয়ামী লীগ বিএমপি দোষ দিত, ঠিক কিনা বলেন? আর তবলিগ জামাত চরমোনায়, চরমোনায় তবলিগ জামাত, জামাত ইসলাম আবার আওয়ামী লীগ যোগ দিত। কথা বলেন ঠিক কিনা? কারণ এই বৃষ্টি দেওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই, এটা কার আছে? আমি বুঝাচ্ছি, বৃষ্টি দেওয়ার কারণে আপনারা মন খারাপ করেন না। বৃষ্টি যে বরকত, এটা বলে আমি আমার আলোচনায় চলে যাবো। ভাই কষ্ট হচ্ছে কি? আমাকে কি 10 মিনিট সময় দেওয়া যাবে না? আবার আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া বনের মধ্যে গিয়া সালাম দিয়া বলে, প্রাণীরা রে, সকলেই আনন্দে হাসতেছে আর হাসতেছে, না জানি মুসা কি সুন্দর সংবাদ আমাদের দিবে। আমার সমাজে যখন কোনো ভাইরা নির্বাচনে দাঁড়ায়, ওই সময় ভোট যখন গণনা করা হয়, শেষের দিকে তখন ক্যান্ডিডেটের মাথা ঠিক থাকে না, মাথা নষ্ট হয়। কথা বলেন না কেন?
কেউ চিন্তা করে আল্লাহ কি যে ডিক্লার দেয়, কেউ বা বেহুশ হয়ে পড়ে যায়, কেউ বা ট্রাস করে জ্ঞান সেন্স হয়ে যায়, হয় না? কারোর বা মাথা ঠাঁস করে বেহুশ হয়ে যায়, আরে কত লক্ষ টাকা খরচ করলাম চেয়ারম্যান হতে পারলাম না। ওই সময় বনের পশু পাখিরা নাচতেছে আনন্দে, না জানি মুসা কত সুন্দর গুড নিউজ আর ভালো সংবাদ আমাদের শোনায়া দিবে। মুসা শরমে লজ্জায় কথা বলতেছে না, কি সংবাদ দিব? আল্লাহকে বৃষ্টির কথা বললাম, আল্লাহ বলল আমি বৃষ্টি দেব না, এখনো বহুদিন দেরি আছে। এই সংবাদটা কেমন করে আমি তার প্রাণীর কাছে দিব? বলেন তো কথাটা আসলে কষ্টের কিনা? এবার মুসা কালিমুল্লাহ বলে, প্রাণী ভাই শোনো, তোমরা শোনো, আল্লাহ কি তোমাদের ব্যাপারে যখন বললাম আল্লাহ বৃষ্টি হয় না, প্রাণীরা জানতে চায়, ওই সময় তোমাদের কথা যখন আমি আল্লাহর কাছে প্লেস করলাম, আল্লাহ বলে মুসা রে, ওই সমাজের প্রাণীর কাছে গিয়ে বলে দিও আমি আল্লাহ এখনো বৃষ্টি দেব না, বহুদিন দেরি আছে। এই কথা শোনার পরে বললেন বহুদিন দেরি আছে, অনেক পরে বৃষ্টি দিব, এখনো দেব না। এই কথা মুসার মুখ থেকে শেষ না হতেই সমস্ত প্রাণীরা বলে দিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলে। আমার নবী মুসা কালিমুল্লাহ বলে, প্রাণীরা রে আলহামদুলিল্লাহ কেন বললে, কারণটা কি? বলে আমার আল্লাহ তো বলে নাই বৃষ্টি একেবারেই দিব না, আমার আল্লাহ বলেছে বৃষ্টি দিব, তবে দেরি আছে। আমার আল্লাহর কত দয়া, অবশ্যই সে বৃষ্টি দিবে, আমরা আশা করতেছি। এই কথা শেষ না হতেই আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দেওয়া শুরু করেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাকের দরবারে সিজদা দিয়ে মুসা বলে, মাবুদ আমার মর্যাদা কেন তুমি ছোট করলে, আমাকে কেন হেউ প্রতিপন্ন করলে? আল্লাহ বলে, মুসা রে বৃষ্টি তো দেরি করেই দিতে চেয়েছিলাম। এই প্রাণীরা এটাও শোনার পরে যখন খুশি হয়ে আমি আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহ তুমি বৃষ্টি দিবা, অবশ্যই দিবা, দেরিও যদি হয় তাও দিবা, তুমি তো বলো নাই দিব না। এই জন্য আল্লাহ আমরা সকলেই খুশি, তুমি বৃষ্টি দিবা আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ আর থাকতে পারলাম না, যাদেরকে বৃষ্টি দিব দেরি করে তারপরেও আলহামদুলিল্লাহ বলেছে, এই জন্য দয়া পরবশ হয়ে এখনই তাদের জন্য বৃষ্টি নাজিল করে দিলাম। আল্লাহু আকবার। আরো জোরে মারহাবা বলেন। কবিরা বলে, তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সবই চাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার মতে চললে সবাই, আসবে রে সুদিন। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমান রহিম। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। জোরে জোরে মনের মারহাবা। আর জোরে আল্লাহু আকবার বলে। বন্ধুগণ ভাইরা, এই জন্য মন খারাপ করা যাবে না, বৃষ্টির মধ্যে বরকত আছে না নাই? বন্ধুরে, এইবার ৩১৩ জন বীর মুজাহিদ নিয়া বিশ্বনবী বদরের প্রান্তরে দাঁড়িয়ে আছে, আপনাদের মনে আছে? বন্ধু, আমরা তো বুঝি না কোন হিকমত আল্লাহ রেখেছেন। এই জন্য আমার রাসূল যেই কাজগুলি করেছে সব কাজের মধ্যে বরকত আছে ঘোষণা করেছেন। কে? জোরে বলেন। এইবার কাফেরদের গুপ্তচর ওরা শুধু ঘোরাফেরা শুরু করলো। মুসলমানের কয়জন সৈন্য আছে, কয় ট্রেনিং প্রাপ্ত তারা, কিসের ট্রেনিং তাদের আছে, তারা কেন আমাদের সঙ্গে নড়বে? এটা তো বরদাস্ত করা যাবে না। এবার যখন গুপ্তচর রওনা দিল, আল্লাহ পাক বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, হাবিব আপনার তো অস্ত্র নাই, শস্ত্র নাই, সৈন্যবাহিনী হাজার হাজার নাই, আপনাকে একটা কৌশল শিক্ষা দিলাম, আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন তারা যেন ঘুম থেকে উঠে সকালবেলা মেসওয়াক করে। আল্লাহু আকবার, মারহাবা বলেন।
ইসলাম কোরআন কোথায় আদর্শ আছে ভালো করে তাফসীর দেখেন, কোরআন বোঝেন, কত মজা কত শান্তি। সারা রাত ফজর হবে কেউ যাবেন না বাড়িতে, আরে কোরআনের মধ্যে এত মজা, ঠিক কিনা বলেন? আবার আল্লাহর নবীর ডিক্লারেশন শুনে সমস্ত সাহাবীরা মেসাক করা শুরু করে দিলেন। এবার গুপ্তচর দেখলো সর্বনাশ, যদি মুসলমান সৈন্যরা মোকাবেলা করে অথবা যুদ্ধ করে, তারা যদি তীর ছুঁড়ে আমরা অবশ্যই ঢাল দেয়া সেটা রক্ষা করব, তরবারি বল্লম মারলে ঢাল দেয়া রক্ষা করব। কিন্তু এইরকম কোনোদিন আমরা কোনো সৈন্য দেখি নাই যারা দাঁতের মধ্যে ধার দিচ্ছে, এটা তো মারাত্মক সৈন্য। আল্লাহু আকবার বলেন। দাঁতের মধ্যে কি দিচ্ছে ভাই? গরু জবাই করার আগে মানুষ সোরাতে ধার দেয়, ঠিক কিনা? চাকুতে ধার দেয়, অস্ত্রতে ধার দিচ্ছে না, কোথায় ধার দিচ্ছে? আল্লাহু আকবার বলবেন না? মুসলমান বিরাজ তো করেই না, মেসাক তো করেই না, যখন সামনে আসে কথা বলে হাউ হাউ করে মনে হয় দুর্গন্ধ বের হয়। আমি আপনি তো মুসল্লি দূরের কথা, বউ আর কাছে ঠিক মতো থাকে না, ঠিক কিনা? এক বিছনায় এক বালুসে শুয়ে কয় তুমি ওইদিকে মুখ দাও তো। বলতেছে কে তুমি, এটা কি কও? আমি তোমার স্বামী নয়। কইছে তুমি আমার স্বামী নয়, এটা কে বলছে? তুমি 100 বার আমার স্বামী, তবে কথা হলো মুখটা ওইদিকে ঘুরাও। বলে কে? কই এত গন্ধ এই মুখলে থাকা যাবে না। কে? কইছে তুই তো জানিস। কয় তুই নামাজ কালাম পড়ো না? নামাজ কালাম আমার বাপই জীবনে পড়েনি, আমি কেমনি পড়বো? শোনা ভাইরা, যে মানুষ দৈনিক 5 বার ওযু করবে, কুলি করবে, তার মুখের মধ্যে কখনো গন্ধ থাকতে পারে না। এটা কার হুকুম? আর জোরে বলেন কার হুকুম? বরং সে গন্ধজাত হয় এই কাম এই জিনিসগুলাই বেশি খায়, ঠিক কিনা? এটা আপনারা বুঝে নেবেন, আমি আর অত নিচে যেতে পারবো না, বক্তা মানুষ, এটা আপনারা বুঝে নেবেন। বন্ধুরা লক্ষ্য করেন, এবার কাফিরদের গুপ্তচর আবু জেহেলের কাছে গিয়ে বলে নেতা, জীবনে বহুত সৈন্যর সাথে মোকাবেলা করেছি, যুদ্ধ করেছে, জীবন ফিরাইয়েছে, বাঁচিয়েছি, আজকে এমন নবীজির সৈন্য দেখলাম, এইরকম সৈন্য তো জীবনে দেখি নাই। কারণ এটা তরবারি চেলে বন্ধ করা যাবে না, ঢাল দিয়ে বন্ধ করা যাবে না, ঢাল দিয়েও ধরা যাবে না। কারণ হলো যারা দাঁতের মধ্যে ধার দেয় এরা ধরলে একবারে খাইয়া শ্বাস করে ফেলাবে। সুতরাং যুদ্ধ করতে পারবো না, জীবন বাঁচানোই আগে দরকার। আমি থাকলাম, আপনি থাকেন, আমার কোনো সমস্যা নাই। মারহাবা বলে ভাই, যুদ্ধের জায়গা তার আছে। বলতেছে জীবন বাঁচান ফরজ, যুদ্ধের মাঠ ছেড়ে পলায়ন করে বিদায়। আল্লাহ রাসূল বলেছে মুনাফিকের আলামত কয়টা? 3টা তাফসীর এবং হাদিস শরীফ, এগুলো পরে বলবো। আপনার একটা হলো কথা বললেই কি বলে? মিথ্যা কথা বলে, ওয়াদা করলেই ভঙ্গ করে, আমানত কিছু রাখলেই খিয়ানত করে। এটা বুঝে নেবেন, পরে ব্যাখ্যা করে দেব। বন্ধু লক্ষ্য করেন, আবার বিশ্বনবী চোখের মধ্যে পানি নিয়াম 313 জন বীর মুজাহিদকে নিয়াম বদরের প্রান্তরে শিবির স্থাপন করলেন। যুদ্ধের আগার রাত্রিতে বৃষ্টি এইভাবে নাজিল হলো, সাহাবীরা চোখের পানি ছেড়ে দেয়, মানে নবীজি আমরা মনে হয় জিততে পারবো না, কারণ এই বৃষ্টি আমাদের কুলক্ষণ, অশুভ লক্ষণ, এই বৃষ্টি মনে হয় আমাদের জিততে দিবে না। এটাই হয়তো প্রমাণ করে। আল্লাহ পাক বললেন, ও হাবিব আপনি সাহাবীদেরকে বলে দেন বৃষ্টির মধ্যে বরকত আছে, কারণ এই বৃষ্টি না হলে তোমরা জিততে পারবা না। কারণ বদর নামক যেই প্রান্ত তাফসীর হাদিস এবং ইসলামী ইতিহাসের মধ্যে এসেছে, এটা ছিল একদিকে উঁচু আর একদিকে ঢালু নিচু। বোঝেন কি? একদিকে উঁচু একদিকে নিচু। বিশ্বনবী যেই দিকে শিবির স্থাপন করেছিলেন সেই দিকে ছিল উঁচু, আর যেই দিকে কাফেরেরা ছিল এই দিকে ছিল নিচু। আর বদর মানে হলো একটা কূপ, আর এই কূপের নামকরণ করা হয়েছে বদর। এখান থেকে বৃষ্টি নাজিল হয়ে গেল। আল্লাহ পাক হাবিবকে বলে দিল, হাবিব আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন এটা বালুকা প্রান্তর মাঠ, বদর মাঠ, এখানে যদি বালু থাকে তাহলে আপনার সাহাবীদের পা মিস করবে, আটকিবে না। যুদ্ধ করতে গিয়ে, অস্ত্র চালাতে গিয়ে যদি দৌড় দেয়, বালির উপরে পা সটকে যাবে, মিস করবে। এই জন্য আমি আল্লাহ পানি দিলাম, বালিটা যেন মজবুত হয়, কংক্রিট হয়। এই জন্য বালির উপরে যখন পানি হয় তখন জমিন মজবুত হয়, আর যদি রোদ হয় বালু ভুরভুরা হয়। সুতরাং ও নবী আপনার সাহাবারা আপনার যেন পা মিস না করে, এই জন্য আমার আল্লাহ পানি দিয়েছে। আর পক্ষান্তরে কাফিরদের দিকে পানি গড়েছে, আর পিচ্ছিল হয়েছে, পা পিছলে যাবে, ওরা জিততে পারবে না। আমি আল্লাহ বালিটাকে মজবুত করে দিলাম। আল্লাহু আকবার বলেন। ভাই তাহলে পানি হলে লাভ না ক্ষতি? আরো জোরে বলেন।
বালিতে যদি পানি লাগে বালি মজবুত হয় আর পাও মিস করবে না। কার হুকুম? অন্যত্র একটা কিতাবের মধ্যে আমার আল্লাহ বলেন, ও নবীজি আপনি জানেন না কারণ দীর্ঘদিন হলে শিবির স্থাপন করেছেন, এই জায়গায় সাহাবীদের গোসলের প্রয়োজন হয়েছে। অনেক সাহাবীরা গোসল করে নাই, অজু করে নাই, কারণ গোসল অজু ছাড়া কখনো যুদ্ধের ময়দানে যাওয়া যাবে না। যে কোনো জায়গায় আল্লাহর পক্ষে যেতে হলে পবিত্র অবস্থায় যেতে হবে, কারণ পবিত্র মানুষের প্রতি সাহায্য করে কি? আরো জোরে বলে। আজকে বন্ধুরা বড় কষ্ট লাগে, আমরা নামাজ পড়ি, রোজা করি, টুপি মাথায় দিয়েছে, হাজি মানুষ আছে, মিথ্যা কথা বলা সারি নাই। যা তুই পাঞ্জাবি পড়ি না কেন, মাথায় টুপি দেয় না কেন, মুখের মধ্যে দাড়ি থাকে না কেন, আমরা মিথ্যা কথা বলা সারি নাই। আমরা এখনো অপবিত্র পবিত্র হতে পারি নাই। নামাজ পড়ে হাজি সাহেব, রোজাদার হাজি সাহেব অথবা একজন ব্যবসায়ী নামাজ পড়ে গিয়াই ওজনে দেখবেন কম দিচ্ছে, আছে না নাই? নাই। নামাজ পড়ে বের হয়ে একজন শিক্ষক ক্লাসরুমে, টিচিং রুমে লেকচার দেওয়ার মধ্যে কম করতেছে, কারণ ছাত্ররা তো আমার কাছে প্রাইভেট পড়েই, টাকা খাওয়ার জন্য ওখানে 2 নম্বরই করতেছে। অনেক ব্যবসায়ী ভাইয়েরা ওজনে কম দেয়, ভালো জিনিসের সঙ্গে নকল জিনিস ভেজাল মিশাই, এরাও নামাজি। আমার প্রশ্ন আপনাদের কাছে, নামাজ পড়লে কি এইরকম কাজ করা যাবে? আরো জোরে বলে। ও বন্ধুরা, এবার আল্লাহ পাক বললেন, হাবিব যেই সাহাবীরা অপবিত্র ওদের গোসলের প্রয়োজন ছিল, এই জন্য আমি আল্লাহ পানি দিয়েছি। আর যখন গোসল করে পুত পবিত্রতা অর্জন করে যখন যুদ্ধে যাবে, ওই জায়গায় সাহায্য করব আমি আল্লাহ। আপনার মন খারাপের কিছু নাই, বৃষ্টি হয়েছে দেখে মন কষা করা হবে না, কারণ বৃষ্টি যখন হয় রিজেক হয়। আল্লাহ কোরআনে বলেন, ওয়া আদালাম মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাত। আল্লাহ বলেন ওয়া আনজালা, ওয়া মানে হলো এবং, আনজালা মানে নাজিল করেন, মিন হলো হরফেজার, মিনাস সামাই আসমান থেকে, মা আন মানে হলো পানি। আল্লাহ যখন আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করবে তখন তোমরা বলবে মিনাস সামারাতি রিজকাল লাকুম, তোমাদের জন্য রিজিক বের করা হবে। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, তোমাদের জন্য রিজিক ফল ফসলাদি, সরষা, আলু, দানা, শিম, টমেটো, মরিচ, বেগুন বের করা হবে তোমাদের রিজিকের জন্য, সামারাতান ফলমূল। কখনোই তোমরা মন খারাপ করবা না, এটা আমি আল্লাহ তোমাদের জন্য বের করি। আল্লাহু আকবার বলেন।